সেটা হচ্ছে নারীদের সঙ্গে সদ্ব্যবহার করা। আমাদের মধ্যে অনেকে আছে আমরা নারীদেরকে প্রাপ্য সম্মান দিই না, নারীদের সাথে ভালো ব্যবহার করি না। জাহেলি যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে নারীদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। অন্ধকারাচ্ছন্ন যুগে নারীদের যখন অধিকার ছিল না, নারীদের কোনো কথা বলার স্বাধীনতা ছিল না, কন্যা সন্তান জন্ম নিচ্ছে এমন কোন পরিবারে শুনলে ওই কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়ে দিত। কত জঘন্য ছিল তারা ছিল ভোগ বিলাসের বস্তু। তাদের কোনো অধিকার বলতে, তাদের কোনো স্বাধীনতা বলতে, চলাফেরা, শিক্ষা দীক্ষা সব কিছু থেকে তাদেরকে বঞ্চিত করা হতো। এই জন্য আল্লাহ রাসূল জীবনের শেষ ভাষণ যখন দিয়েছেন, তিনি নারীদের অধিকার রক্ষার ব্যাপারে বলেছেন। তিনি বলেছেন, হে মানুষ সকল, নারীদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, নারীদের অধিকার নিশ্চিত করো, নারীদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। তোমাদেরকে নারীদের ব্যাপারে কল্যাণকামী হওয়ার জন্য আমি উপদেশ দিচ্ছি, তাদের প্রতি সহনশীল হও, অনুভূতিশীল হও। হাদিস শরীফে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال واستوصوا بالنساء خيرا فإنهن خلقن من ضلع وإلى شيء في الضلع أعلى فإن ذهبت تقيمه كسرته وإن تركته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস শরীফে এসেছে, তিনি বলেন, তোমাদেরকে আদেশ করা হচ্ছে তোমরা যেন নারীদের সাথে ভালো ব্যবহার করো, কেননা নারীদেরকে সৃষ্টি করা হয়েছে তোমাদের বুকের যে হাড় রয়েছে, বুকের হাড্ডি রয়েছে, ওই হাড় থেকে তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এবং সবচেয়ে পেঁচানো এবং বাঁকা যে হাড় সেটা হচ্ছে বুকের উপরের হাড়টা, এটা দিয়ে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। অতএব ওই বুকের উপরের যে হাড়টা আছে, এটা তুমি যদি সোজা করতে যাও, বাঁকা হাড়টা যদি সোজা করতে যাও, সেটা ভেঙে যাবে। আর যদি সেটা আবার ছেড়েও দাও, তাহলে সেটা যেরকম বাঁকা সেরকম বাঁকায় থেকে যাবে। সুতরাং এই কথার দ্বারা আদেশ করা হচ্ছে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করো, বেশি এই খারাপ ভাষা, অশ্লীলতা বা তাদের সাথে তাদের অধিকার হরণ হয় এমন কোনো কথাবার্তা বলিও না। ইসলামে নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, সর্বোচ্চ সম্মান নারীকে দিয়েছে। অথচ বর্তমান নারী যারা আছে তারা এটা বুঝতে চায় না। কিভাবে দিয়েছে? নারীকে মা হিসেবে সম্মান দিয়েছে, নারীকে স্ত্রী হিসেবে সম্মান দিয়েছে, নারীকে কন্যা সন্তান হিসেবে সম্মান দিয়েছে, নারীকে বোন হিসেবে সম্মান দিয়েছে। ইসলাম আগমনের আগে জাহেলিয়াতের যুগে নারীরা ছিল, তখন তাদের বেঁচে থাকার যে অধিকার সেটাও কিন্তু ছিল না। সুতরাং তাদেরকে ইসলাম নানানভাবে তাদেরকে অধিকার দিয়েছে, তাদের বেঁচে থাকার জন্য, বাসস্থান করার জন্য সুন্দরভাবে তাদের হকগুলো বন্টন করে দিয়েছে। আমরা যে মিরাজ বন্টন করি, আমাদের সম্পদ বন্টন করি, সম্পদ বন্টনের ক্ষেত্রে পুরুষদের জন্য 4 ভাগ, অথচ নারীদের জন্য 8 ভাগ দেওয়া হয়েছে। 12 ভাগের মধ্যে 4 ভাগ শুধু পুরুষদের ক্ষেত্রে, বাকি 8 ভাগ সেটা নারীদের ক্ষেত্রে সম্পদ বন্টন করা হয়েছে। এবং নারীরা এত সম্মান, এত দামি, কুরআন মাজিদে পুরুষ বলতে কোনো সূরা নাযিল হয় নাই, অথচ সূরা নিসা সাধারণত মহিলা, নারী, নারীদেরকে সম্মান সূচক আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা নাযিল করেছেন। তাহলে নারী যখন মায়ের মর্যাদায়, কিভাবে সম্মান দিয়েছেন? নারী যখন মায়ের মর্যাদা, তাদেরকে সম্মান সর্বোচ্চ দিয়েছেন। কুরআন বলছে, সূরা বনী ইসরাঈল এসেছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার বান্দারা, তোমাদের রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছে, আদেশ দিচ্ছে, তোমরা রবের ইবাদত করো, যে রব ছাড়া আর কোনো ইলাহ নাই, উপাস্য নাই, কোনো মাবুদ নাই, সে রবের ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা-পিতার সাথে তোমরা ভালো ব্যবহার করো। তাহলে মায়ের সাথে সৎ ব্যবহার করার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিচ্ছেন। হাদিস শরীফ বলছে, মুসলিম শরীফের 6394 নম্বর হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال من احق الناس بحسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من ثم امك قال ثم من قال আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী আসলেন, এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নিকট সর্বোত্তম
আমার থেকে যে উত্তম আচরণ পাওয়ার সর্বোচ্চ হকদারকে, অধিকারকে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। এরপরে ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, এরপরে আমার থেকে ভালো ব্যবহারের আশা করা অধিকারকে? কার সাথে ভালো ব্যবহার করবো? বলছে, তোমার মা। তারপর আবার জিজ্ঞেস করলেন, এরপর কার সাথে করবো? বললেন, কলা উম্মুকা, আবার তোমার মা। পরপর তিনি তিনবার বললেন। চলুন তোমার আবার সাহাবী জিজ্ঞেস করলেন, এরপর আমি কার সাথে ভালো ব্যবহার করবো? আল্লাহ রাসূল বললেন, কলা আবুকা, তোমার পিতার সাথে। এখানে তিনবার মায়ের কথা বলা হয়েছে। একটা জিনিস একবার না, দুইবার না, তিনবার যখন বলা হয়, এটা কি গুরুত্ব আছে নাকি নাই? আছে, এই জন্য বারবার বলা হয়েছে। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ রাসূল মাদেরকে কত সম্মান দিয়েছেন। এই ক্ষেত্রে নারীদেরকে সম্মান দেওয়া হয়েছে। এরপর নারী যখন স্ত্রী হবে, তাদের ব্যাপারে ইসলাম কি বলছে? নারী যখন স্ত্রী, তখন তাদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে পবিত্র কোরআন হাকিমে সূরা রুমের 21 নম্বর আয়াতে বলে, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তিনি বলেন, আল্লাহ তাআলা যে নিদর্শনাবলী আছে তার মধ্যে এটা আছে যে তিনি তোমাদের থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন। এটা আল্লাহ তাআলার একটা কুদরত, এটা নিদর্শন। পুরুষ থেকে তার স্ত্রীকে, স্বামী থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, যাতে করে একে অপরের কাছ থেকে প্রশান্তি লাভ করতে পারো, সাকিনা পাও, শান্তি পাও। এরপর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা এবং দয়া সৃষ্টি করেছেন। স্বামী স্ত্রীর মধ্যে দয়া ভালোবাসা দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে যে নিদর্শনাবলী রয়েছে, যে কুদরতি রয়েছে, এটা শুধু সে সমস্ত সম্প্রদায়ের জন্য, সে সমস্ত কওমদের জন্য যারা চিন্তাশীল, যারা চিন্তা করে। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্ত্রী হিসেবে নারীকে কত সম্মান দিচ্ছে, রানীর সম্মান দিচ্ছে। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত করা হবে। প্রত্যেকেই দায়িত্বশীল। কেউ রাষ্ট্রের দায়িত্বশীল, যে রাষ্ট্রের দায়িত্বশীল তাকে রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তুমি রাষ্ট্র কিভাবে পরিচালনা করেছো? যে পরিবারের পুরুষ অর্থাৎ স্বামী রয়েছে, তাকে ওই পরিবার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তুমি তো ওই পরিবারের রক্ষক ছিলা, ওই পরিবারের দায়িত্বশীল ছিলা, তুমি ওই পরিবার কিভাবে মেনটেন করেছো? তুমি তোমার স্ত্রীর অধিকার কিভাবে তুমি মেনটেন করেছো? ওই প্রশ্ন তোমাকে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাসূল বলেছেন, সাবধান, প্রত্যেকেই যেহেতু দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে যেহেতু জিজ্ঞাসিত করা হবে, সুতরাং আগে থেকে দায়িত্বটা তোমরা যেন যথাযথভাবে আদায় করো। এখানে স্ত্রীকে সম্মান দেওয়া হয়েছে। এরপর মেয়ে হিসাবে নারীদের সম্মান রয়েছে। মেয়ে হিসাবে মেয়ে সন্তান, কন্যা সন্তান আল্লাহ তাআলা মানে অনেক বিরাট একটা নিয়ামত। ইমাম শাফিঈ বলেছেন যে কন্যা সন্তান এমন নিয়ামত, এটার উপরে আর কোনো সওয়াবে হতে পারে না, এটা বিরাট একটা নিয়ামত। আল্লাহ তাআলা যখন তার বান্দার প্রতি নিয়ামত দিতে আগ্রহী করেন, তখন ওই বান্দাকে তিনি কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার প্রতি যখন খুশি হয়ে যান, তাকে তিনটি নিয়ামত দান করেন। কয়টি? তিনটি। এক নাম্বার, আল্লাহ তাআলা যখন বান্দাদের প্রতি খুশি হয়, তিনি জমিনের মধ্যে বৃষ্টি নাযিল করেন। দুই নাম্বার, বান্দার প্রতি যখন খুশি হয়, তখন তার বাড়িতে আল্লাহ তাআলা মেহমান পাঠান, রহমত বরকত দিয়ে। তিন নাম্বার, বান্দার প্রতি যখন আল্লাহ তাআলা খুশি হয়ে যান, বান্দাকে রব্বুল আলামিন মেয়ে সন্তান দান করেন। সুবহানাল্লাহ। এই তিনটিকে, অথচ এই তিনটিকে আমরা বোঝা মনে করি। বৃষ্টি আসলে ভালো লাগে না, মেহমান আসলে বিরক্ত লাগে, মেয়ে সন্তান হলে তো কথাই নাই। অথচ এই তিনটার ভিতরে বরকত, রহমত রয়েছে। সুতরাং কন্যা সন্তান হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তির তিনটি কন্যা রয়েছে এবং এগুলোকে আশ্রয় দিয়ে থাকে, এগুলোর ব্যয়ভার বহন করে থাকে, এগুলোর সাথে ভালো ব্যবহার করে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং মেয়ে সন্তান আল্লাহ তাআলা বিরাট একটা নিয়ামত। মেয়ে হিসাবে নারীর অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এরপরে বোন হিসাবে মেয়েদের অধিকার। ইসলামে মেয়ে এবং বোনের সঙ্গে ভালো আচরণ করার তাগিদ দিয়েছেন এবং তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য বলেছেন। হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের 1912 নম্বর হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনু লিআহাদিকুম সালাসু বানাত আও সালাসু আখওয়াত
ফায়ুহসিনু ইলাইহিন্না ইল্লা দাখালাল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কারো যদি 3টি মেয়ে থাকে অথবা 3টি বোন থাকে, যে ব্যক্তি অর্থাৎ যে ভাইয়েরা ওই বোনদের প্রতি ভালো আচরণ করবে, তাদেরকে ছায়া দিবে, বলবে বাবা নাই কি হয়েছে, ভাই আমরা তো আছি, দুঃখে কষ্টে অর্থাৎ সুখে দুঃখে সর্বাবস্থায় বোনদের পাশে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইদেরকে ইল্লা দাখালাল জান্নাহ, সরাসরি জান্নাতে প্রবেশ করার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে নানানভাবে অধিকার দিয়েছে। সুতরাং আমাদেরকে এই ওসিয়তগুলো মান্য করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে ওসিয়তগুলো দিয়েছে এগুলো যথাযথ মেনে আমাদের জীবনে আমরা যেন বাস্তবায়ন করতে পারি, একজন আদর্শ রাসূলের উম্মত হতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কবলা জুমা আদায় করেননি করে নিন।